যে কথাটি এখানে আসলে শিমুল বললেন শুরুর কথাটা, সেই শুরুর প্রশ্নটাতে আমি ফিরে যাই যে গুপ্ত কেউ বললো এবং সেটাতেই কেন আসলে এত অ্যালার্জি হবে শিবিরের। দেখেন, আমি চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাতে আসি। একটা ঘটনায় কত ভুলভাবে ব্যাখ্যা হয়। তারা একটু গ্রাফিতি করেছেন, এঁকেছেন, করতেই পারে। ছাত্র শিবিরের লোকেরা অধ্যক্ষের অফিসে কি করলেন, ইস্যু হচ্ছে এটা, কেন ক্লাসটা শুরু হলো। আগের 3 দিন আগে একটা প্রোগ্রাম হয়েছে ইন্টার পরীক্ষার্থীদের নিয়ে, মানে দোয়া অনুষ্ঠান, ছাত্র শিবিরের ব্যানারে, বেশ বড় প্রোগ্রাম, সব শিক্ষার্থীরা আসছে। তার আগে দাওয়াতি দশক উপলক্ষে প্রকাশনা উৎসব, আদার্স প্রোগ্রাম, পাবলিকলি অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে। ছাত্রদের মেনে নিতে পারে না যে সেই শিবিরের প্রোগ্রাম কেন এখন এত বড় করে প্রোগ্রাম হবে এখানে। তারপর কিছু ব্যানার ফেস্টুন ছিল, ওগুলো রাতের বেলা সব খুলে ফেলে ছিঁড়ে ফেলে দিয়েছে ছাত্রদল। তো আমাদের যেহেতু ব্যানার ফেস্টুন ফেলে দিছে, এই কনসার্নটা জানানোর জন্য অধ্যক্ষের রুমে যায় ছাত্র শিবিরের দায়িত্বশীলরা, যে স্যার আমাদের এখানে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে, এগুলো কারা, এটা আপনারা বিচার করেন। কনসার্ন জানিয়ে নিচে নামলো মাত্র, এর মধ্যে তাদের উপর আক্রমণ। কারা আক্রমণ করেছে? ওইখানকার ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমণ করার পরে একটা পাল্টাপাল্টি অবস্থায় এদের উপর আক্রমণ করছে। টিচাররা এসে কোনো রকম থামাতে চেষ্টা করলো, টিচারদের উপর আক্রমণ হলো। তারপরে ওখান থেকে পুলিশ এসে বললো যে আপনারা বের হয়ে যান, শিবিরের লোকজনকে আপনারা বের হয়ে যান, আপনাকে এক্সিট দিচ্ছি। ভালো, বের করে দিচ্ছেন। বের করার পরে গেট থেকে বের হওয়া মাত্রই আরও 4-5 কলেজ মহানগর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা 11টা সাড়ে 11টার দিকে ছাত্র শিবির আবার দ্বিতীয় দফায় অ্যাটাক। কেস কি? আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন, এই অভিযোগটা আমি কাকে দিচ্ছি? অধ্যক্ষ বরাবর। আপনার গুপ্ত লেখা গ্রাফিতি নিয়ে আমার কোনো কনসার্ন নাই। কনসার্ন থাকলে তো আমি এটা রিয়েক্ট করতাম, আমি বরং এটা ছবি তুলে আরো মানে এনজয় করছি, কিন্তু রিয়েক্ট করার প্রশ্নই আসে না। আক্রমণ করে 5-6 জনকে আহত করলেন। তারপরে এই যে বহিরাগত লোকজন নিয়ে পুলিশের সামনে আমাকে আক্রমণ করছেন, এটার প্রতিবাদে বিকাল 4টায় বিক্ষোভ মিছিল দেওয়া হলো ছাত্র শিবির। তখন ছাত্র শিবির মহানগর শাখা বিক্ষোভ মিছিল করলো, তাও ক্যাম্পাসের বাইরে রাস্তায়, স্বাভাবিক নগরীর রাস্তায় রাউন্ড দিয়ে মিছিল শেষ হয়ে যাওয়ার কথা। ওইখানে একদম প্রকাশ্যে দা অস্ত্র শস্ত্র নিয়ে কোপাকুপি অবস্থা। আপনি আমাকে ক্যাম্পাসে গণতান্ত্রিক প্র্যাকটিস করতে দেবেন না, আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন, বিচার দিতে গেলে সেখানে মারবেন, আবার ক্যাম্পাসের বাইরে নিয়ে এসে পুলিশের সামনে পিটাবেন। এটার পরিবর্তে আবার ডেমোক্রেটিক ওয়ে অনুযায়ী বিক্ষোভ মিছিল করলে সেখানে রান্না দিয়ে কোপাবেন। আজকে ঈশ্বরদী দিকে হয়েছে, ঈশ্বরদীর ঘটনাটা বলি। আমাদের সারা দেশে মিছিল চলতেছে, মিছিল কর্মসূচি, বিক্ষোভ মিছিল। পাবনা শাখা তারা মিছিলের আয়োজন করেছে, অগ্রিম অ্যানাউন্স দিয়ে, সাংবাদিকরা জানে, পুলিশ জানে, সবাই জানে শিবিরের বিক্ষোভ মিছিল হবে। এখানে ছাত্রদলের কোনো পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছিল না। এই রাস্তায় শিবির মিছিল করে আসতেছে, ভিডিও ফুটেজ শিবিরের পেজে গেলে পাবেন মিছিলটা কেমন করে আসতেছে। মিছিল আস্তে আস্তে অর্ধেক আসছে, সাথে সাথে তার মিছিলে ককটেল মারা হলো, একটু পরে গুলি মারা হলো, একটু পরে আবার ইট পাক্কেল মারা হলো, ভাঙচুর চালানো হলো। এই যে সাউন্ড করে করে ভয় তৈরি করা। কেন ভাই? আমার মিছিল শেষ হয়ে গেলে আপনার লস কি? আপনার শাখা যদি একটা মিছিল ডেমোক্রেটিক ওয়েতে সুন্দরভাবে বিক্ষোভ মিছিল শেষ করে বক্তব্য দিয়ে শেষ করে দেয়, ছাত্রদের কি খুব বেশি লস আছে? কেন এখানে আক্রমণ করতে হবে? এটা ফ্যাসিবাদী স্টাইল। যদি এমন হইতো যে ছাত্রদলের একটা পূর্বঘোষিত কর্মসূচি আছে, সেই পাল্টা কর্মসূচি দিচ্ছে, তাহলে আপনি বলতে পারতেন না তুমি পাওয়ার আকবারে মারামারি করতেছো। শিবিরের কর্মসূচি দিকে আপনি অ্যাটাক করবেন, আবার বলবেন যে মানে এই পরিস্থিতি। আবার আরো অদ্ভুত ব্যাপার, মারামারিতে ফটো রেডি করে রাকিব ভাই অনেকে প্রচার করলো যে শিবিরের হাতে অস্ত্র ছিল। পরে আমরা চ্যালেঞ্জ করলাম যে মিডিয়া ফুটেজ অ্যানালাইসিস করে প্রুফ দেন। কিন্তু আমরা যে খবর প্রকাশিত হয়েছে সেখানে দেখেছি যে জামাত কর্মী ছিল, সেখানে তাদের হাতেও অস্ত্র ছিল, সেরকম দেখা যায়। দেখেছেন আপু? অস্ত্র ছিল সেরকম একটা তথ্য দেখেছি। না, আমি এটা খুব ওপেনলি চ্যালেঞ্জ করতে চাই। কেন? কারণ আমার নেতাকর্মী কারো হাতে থাকলে আমি তার বিরুদ্ধে নিজে ব্যবস্থা নেব। আমি তো জানি আমার নেতাকর্মী কেমন চলে। তাদের হাতে লাঠি ছিল, ট্রু। এখন লাঠিটা কেটে যদি আপনি এখানে বসাই দেন। ঈশ্বরদীতে কি আপনি কোনো ধারালো অস্ত্র বা সশস্ত্রতা দেখেছেন মানে শিবিরের নেতাকর্মীদের হাতে? না, আজকে প্রশ্নই আসে না। ঈশ্বরদীর এটা আমি বলি আপনাকে, একজনের ব্যাগ থেকে ওই যে আমাদের দর্শক কিন্তু দেখছে। হ্যাঁ, দর্শক দেখছে, দর্শক এটা দেখবে, সমস্যা নাই। ওই যে সেলফ ডিফেন্স কতগুলো আছে প্রোডাক্ট, আপনার জাকুন দিলে যে ওই যে এর মতো ওই যে অন্ধরা যে হাঁটার সময় ব্লাইন্ডরা ডিফারেন্ট লেভেলে হাঁটে, এই ধরনের একটা ইকুইপমেন্ট থাকে, লজিস্টিক্স। এটা আপনি দারাজ কিংবা হচ্ছে যে কোনো কিছুতে অনলাইনে সার্চ করলে পাবেন যে সেলফ ডিফেন্স ইকুইপমেন্ট টাইপের এরকম। এটা সেলফ ডিফেন্স যে কোনো ফিমেল শিক্ষার্থীর হাতে রাখে নর্মালি, যে কেউ এটাকে হলে যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এই জিনিসকে একদম ধারালো অস্ত্র হিসেবে প্রচার করা হচ্ছে। একটু আগে যেখানে গুলি করা হইলো, একটা শান্তিপূর্ণ মিছিলে ককটেল মারা হইলো, এটা ভুলে গেল লোকজন।